আচ্ছা, তাহলে আমি একজনকে যুক্ত করি দেখি। আহ, আহ, ফাহাদ আহমেদ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো আছে, বলেন তাহলে। আচ্ছা, মানে মানে মুসলিমদের মধ্যে অনেকে বলে না যে যদি পরকাল জান্নাত জাহান্নাম নাই থাকে তাহলে মানে মোরালিটি বা কি আহ মানে নৈতিকতা এটা আমরা কিভাবে জানবো? এখন আমাকে এটা একটু মানে বোঝান যে ধর্মহীন বা হচ্ছে ধর্ম ছাড়া ধর্মীয় গ্রন্থ ছাড়া মানে নৈতিকতার একটু সংজ্ঞাটা দেন। মানে বুঝলাম না তো, আগে তো এই জিনিসটা একটু বুঝান আমাদেরকে যে পরকাল যদি থাকে তাহলে একটা জিনিস নৈতিক হবে, একটা জিনিস অনৈতিক হবে, আর পরকাল যদি না হ্যাঁ। থাকে, হুম। একটু কথাটা শুনে নেন, মানে আপনার কথা কাছ থেকে বুঝে নিই। মানে পরকালে যদি আমি হুর পাই, তাইলে গরিবরে টাকা দেওয়াটা নৈতিক। আর পরকালে যদি হুর না পাই, তাইলে তো ভাই আর এটা নৈতিক থাকে না। আপনি কি এটা বোঝাইতে চাচ্ছেন? হ্যাঁ। ইকবাল ভাই, তো এটা ধর্মহীন ভাবে এটা কিভাবে সম্ভব এটা বুঝান, আমি তো জানি না। ভাই ফাহাদ ভাই, আপনি ধর্ম ছাড়া হ্যাঁ। কিভাবে ধরেন আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, এই জি। প্রশ্নটা আমি করলাম যে ভাই আপনি যদি আজকে ভাত না খান তাহলে বৃষ্টি কিভাবে হবে? এই যে এই প্রশ্নটা আমি যখন করি আর কি, তখন আমি কি এটা বলার চেষ্টা করতেছি বা এই জিনিসটা কি আপনি মানে ইমপ্লয়েড মানে কি জিনিসটা কি মানে উজ্জ্ব থাকে কিনা ওই আমার বক্তব্যের মধ্যে যে আপনার ভাত খাওয়ার সাথে বৃষ্টি হওয়ার একটা বৃষ্টির সম্পর্ক কোনো আছে? সম্পর্ক নাই। না না না, আমি যখন বলতেছি ভাই আপনি যদি ভাত না খান তাহলে বৃষ্টি কিভাবে হবে, এইটা আমি যখন বলি তখন তো আমি নিশ্চয়ই বলতেছি যে ভাত খাওয়ার সাথে বৃষ্টি হওয়ার একটা সম্ভব, আপনার ভাত খাওয়ার সাথে বৃষ্টি হওয়ার একটা সম্পর্ক আছে, আমি বলার চেষ্টা করতেছি না? জি। তো এই প্রশ্নের উত্তর দিতে হলে তো আমাকে প্রথম দেখাইতে হবে যে যে ভাত খাওয়ার সাথে আপনার ভাত খাওয়ার সাথে বৃষ্টি হওয়ার একটা আসলে একটা সম্পর্ক আছে। আপনি যখন এসে এখানে প্রশ্ন করবেন যে ভাই আল্লাহ যদি না থাকে ভাই ধর্মনীতি, তাহলে ভাই মরনীতি ভাই নৈতিকতা কেমনে বুঝবো, এই যে এটার মাধ্যমে কিন্তু আপনি বলতেছেন যে যে আল্লাহ থাকার সাথে সৃষ্টিকর্তা থাকার সাথে বা এই ধর্ম কোরআন এগুলো এইসব থাকার সাথে নৈতিকতা একটা সম্পর্ক আছে, এটা তো আপনি অবশ্যই। না ভাই, মানে স্পষ্ট ভাবে এটা বলতেছি না আসলে, মানে আমি না না, জানতে এই চাচ্ছি জিনিসটা আসলে প্রশ্নের ধর্ম মাধ্যমে ছাড়া ভাই এগুলো ভাই, কিভাবে। আপনি যখন বলবেন যে আপনি যখন বলবেন যদি না থাকে তাহলে কেমনে হবে, অবশ্যই আপনি ওই প্রেমিস থেকে শুরু করছেন যে ওই থাকার জন্যে মানে সরি মানে আপনার নৈতিকতার জন্য আল্লাহর কি বলো এটাকে, আল্লাহর অস্তিত্ব থাকাটা আবশ্যক। এইখান থেকে তো এই পয়েন্ট থেকে তো আপনি শুরু করছেন, না হলে তো না থাকলে কেমনে হবে এই প্রশ্নের তো কোনো মানে হয় না, ঠিক না ফাহাদ ভাই? জি। তো আমি আমি তো সেখান থেকে শুরু করব যে প্রথমে একটু দেখান, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি নৈতিকতা সম্পর্কে আপনি কি ভাবেন। মানে আল্লাহ থাকার সাথে সৃষ্টিকর্তা থাকার সাথে কোনো একটা কাজ নৈতিক বা অনৈতিক হওয়ার সম্পর্কটা কি একটু বলেন তো। আমি আগে তো যদি একটু আগে যদি একটু নৈতিকতা কাকে বলে বা মোরালিটি কাকে বলে সেটার একটু সংজ্ঞাটা দিয়ে নিতেন। না, মানে ভালো কাজ করা, মানে একটা শৃঙ্খলার মধ্যে থাকা, এইটাই নাকি? ধরেন না না, আপনি শৃঙ্খলার শৃঙ্খলা মধ্যে থেকে ধরেন আপনি ইয়ে করলেন, ধরেন প্রতিদিন 2টা করে ধর্ষণ করেন, তাহলে এটা কি মানে আপনার শৃঙ্খলার মধ্যে থাকলেন না আপনি? না, এটা তো না, খারাপ। মনে করেন বাংলাদেশে তো অনেক অফিসে ঘুষ নেয়, এখন একটা সিস্টেম করে দিল যে তোমরা ঘুষ নিবা, কিন্তু 3টার পরে নিবা, দুপুর 3টার পরে ঘুষ নিতে পারবা, এটা হইতেছে শৃঙ্খলা। শৃঙ্খলা মেনটেন করবা, সকালবেলা কেউ ঘুষ নিবা না। তাহলে তো শৃঙ্খলা তো মেনটেন হইলো, কিন্তু এই কাজটা কি নৈতিক হবে কিনা? এখন ধর্ম ছাড়া তো ঘুষে কারো এভাবে হারাম বলা যায় না। ওইটাতে যাচ্ছি না, আপনি বললেন না নৈতিকতা, ওইটাতে এখনো যাই নাই ভাই। নৈতিকতার সংজ্ঞাটা যখন আপনি দিচ্ছিলেন বললেন না শৃঙ্খলাটা হইতেছে নৈতিকতা, তাহলে শৃঙ্খলা থাকলে তো নৈতিকতার সাথে তো শৃঙ্খলার কোনো সম্পর্ক পাইতেছি না। এখন যদি মানে শৃঙ্খলা কইরা যদি কেউ এখন বলে যে তোমরা শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়ায়া চুরি করবা, শৃঙ্খলার সাথে করবা, চুরি করবা ঠিক আছে, কিন্তু শৃঙ্খলার সাথে করবা, এই চুরি করাটা তো আর নৈতিক হইলো না। শৃঙ্খলার সাথে করলেই যদি নৈতিক হইতো তাহলে তো অনেক কিছুই, হিটলারের কাজটাও তো শৃঙ্খলার সাথে করছে, তাহলে সেটাও তো নৈতিক হইতো। শৃঙ্খলার সাথে তো আসলে নৈতিকতার কোনো সম্পর্ক পাইতেছি না, আপনি আমাদেরকে বুঝান আগে একটু, নৈতিকতার সংজ্ঞাটা ঠিকভাবে দেন। না আমি জানি না ভাইয়া, না নৈতিকতা সংজ্ঞা আমার জানা নাই, আপনি বলে দেন।
আচ্ছা আসিফ ভাই, তা ওনাকে আমি আর এত মানে ওনার কোনো ধারণা নাই। ধরেন আপাতত এইভাবেই ধরে নিলাম আমাকে যে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, ঠিক আছে? এইটা যেভাবে আমরা বের করবো আর কি, সেই পদ্ধতিটাই এটা আমি যেভাবে আমরা জানবো, হ্যাঁ, সেই 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 যে যে প্রক্রিয়াটা, এটাকে আমরা নৈতিকতা বলি আর কি। যে আমরা কোনো কাজের মোরালিটি হচ্ছে যে সেই কাজটার রাইটনেস বা রংনেস, বা বাংলা কি বলা যায় আর কি, মানে যেটা যে জিনিসটা থাকলে পরে কাজটা বলতে পারেন না, যত বরাবর। কিন্তু আমার আসলে ওইটা নিয়ে খুব একটা ইয়ে নেই। আমি জানতে চাচ্ছি যে আল্লাহর সাথে এইটা সম্পর্কটা কি? আল্লাহ বাদ দেন, আমি ধরেন এরকম যে আসিফ মহিউদ্দিনের সাথে কিন্তু কোনো সম্পর্ক আছে নৈতিকতা? ধরেন আসিফ মহিউদ্দিন একটা কথা বললো যে এই কামটা করবা, তখন কি সে কাজটা নৈতিক হয়ে যায়? না, না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আসিফ মহিউদ্দিন যদি বলে যে কাজটা করবা না, তাহলে কি কাজটা অনৈতিক হয়ে যায়? না ভাইয়া। তার মানে আসিফ মহিউদ্দিন কি বললো সেই কাজটা সম্পর্কে, এইটার সাথে ভাই কাজটা আমরা করবো কি করবো না, কাজটা করা উচিত কি উচিত না, সেটার কোনো সম্পর্ক নেই। এটা কি বলতে চাচ্ছেন? সেই রকমই। আচ্ছা এক সেকেন্ড, ধরেন আমি যদি একটা পুরস্কার ঘোষণা করি যে আপনি যদি আমি যেটা কইছি সেটা ফলো করলে প্রত্যেক কাজের জন্য 1 লাখ টাকা করে দিমু, আর যদি আপনি আমার কাজ ফলো না করেন, আমি যেটা নিষেধ করছি এটা যদি করেন, তাহলে আপনার মাথায় একটা করে বাড়ি দিমু, হাতুড়ি দিয়া। এটা যদি বলি, তখন কি আমার রুলটা ফলো করাটা কি নৈতিক হবে, বা আমার রুলটা ভায়োলেট করাটা কি আপনার জন্য অনৈতিক হবে কিনা? মানে দুইটাই। মানে আমি পুরস্কার ভালো, আমি যেটারে ভালো বলছি সেটা করলে আপনি করলে উপকৃত হচ্ছি, পুরস্কার পাইবেন, আর যদি আমি যেটা নিষেধ করছি সেটা যদি করেন, তাহলে মাথায় একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিব। আমি যেই কাজগুলা বলছি সেই কাজগুলা কি তখন আপনি বলবেন যে যেহেতু আসিফ মহিউদ্দিন পুরস্কার তো দিতেছে, তাহলে তো এটা একটা নৈতিক কাজ, এটা কি আপনি বলবেন? আর যদি মানে পানিশ তো করতেছে, পানিশমেন্ট তো দিতেছে, তাহলে তো এটা অনৈতিক কাজ, এটা কি আপনি বলবেন? তাহলে এখানে তো দুইটা জিনিসই ঘটতেছে। হ্যাঁ, হইতেছে তো। দুটো জিনিস ঘটতেছে মানে বুঝলাম না ভাই। আপনি দুইটা, একটা হচ্ছে উনি কিছু কাজ করতে মানা করছে, কিছু কাজ করতে বলছে, এবং বলছে যে কাজগুলো করতে বলছে এগুলো যদি করো তাহলে পরে তুমি পুরস্কার পাবা, আর যে কাজগুলা করতে মানা করছি সেগুলো যদি তুমি করো তাহলে পরে তোমাকে শাস্তি দেওয়া হবে। আসিফ ভাই জিজ্ঞেস করতেছে এই যে যে এখন ওই কাজগুলো যে কাজগুলো করতে বলছে এগুলো করলে পরে আপনি তো পুরস্কার পাবেন, এখন কি ওই যে আসিফ মহিউদ্দিন বলছে এই কারণে সেই কাজগুলো নৈতিক হয়ে যায়, নৈতিক হয়ে গেছে? না। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আসিফ মহিউদ্দিন পুরস্কারও যদি ঘোষণা করে যে এই কাজটা করলে তোমার, ওইটা তখন আমার কাছে ভালো মনে হবে। না বুঝলাম, ভালো মনে হবে, কিন্তু ভালো কি আসলে কি ভালো হয়ে যায় কিনা এটা জানতে চাচ্ছিলাম। যে কাজটা তো মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে আসিফ মহিউদ্দিন পুরস্কারও দেয়, এর সাথে ওই কাজটা আদৌ আমাদের করা উচিত না এটা কোনো সম্পর্ক নাই, রাইট? এখন আমাকে একটু বলেন যে আল্লাহরে নিয়ে আসেন। এই যে বললেন না যে আল্লাহ ছাড়া কেমনে বুঝবো, আল্লাহ একটু বলেন তো ভাই যে আল্লাহ কেমনে একটা কাজ নৈতিক বানায় বা অনৈতিক বানায়? মানে এটা তো আমার মানে উত্তর আমার কাছে নাই। তো তার মানে আমরা যদি না জানি, তার আমি তো যে কাজটা করলাম আসিফ মহিউদ্দিনের নামটা ব্যবহার করে, সেটা হচ্ছে আপনাকে এমন একটা ইয়ে দিলাম, উদাহরণ দিলাম, যেখানে আপনি আসিফ পরবর্তী বোঝার পরে যখন আপনি বললেন যে হ্যাঁ আসিফ মহিউদ্দিন বললেও কিছু আসা যায় না, কাজটা নৈতিক কিনা অনৈতিক বা আসিফ মহিউদ্দিন কি করলে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এখন কিন্তু আপনি সেখানে এই আসিফ মহিউদ্দিনের জায়গায় আল্লাহকে বসাতে পারেন। আপনি বলেন তো ভাই, আল্লাহ বলছে কামটা করবে, এইতে কি কোনো কাজ নৈতিক হয়ে যায়? আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন। মানে একটা জায়গায় গেছিলাম, একটু সমস্যা ছিল, বলেন। আমি জিজ্ঞেস করছি, আপনি বললেন না যে আসিফ মহিউদ্দিন, এটা তো আপনি বুঝতে পারলেন যে আসিফ মহিউদ্দিনে যদি কিছু বলে, যদি টাকাও দেয় কোন একটা কাজ আপনি করবেন এই কারণে আপনার টাকা দিবে বা কিছু দিবে, এতে কিন্তু সে কাজটা নৈতিক হয়ে যায় না, ঠিক না? তাই না? তো আমি সেটাই বলতেছি, এখন আসিফ মহিউদ্দিনের জায়গায় আল্লাহরে বসান, যে আল্লাহ যদি বলে যে এই কামটা করবা, ঠিক আছে, তাতে কি সেই কাজটা নৈতিক হয়ে যায়?
না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো সেগুলো নৈতিক, আমি তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতেছি না ভাই, ধর্মীয় মানে দৃষ্টিকোণ নিরপেক্ষ, থেকে- না না, তো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে না। হ্যাঁ সেটাই, তার মানে কি, তা এরপরেও কিন্তু এই যে যে আল্লাহ করার পরেও এটা যে নৈতিক হইতেছে বা হইতেছে না, এরপরেও কিন্তু ভাই আমরা বাইর করতে পারি যে কামটা আসলে আমাদের করা উচিত কি উচিত না, এখানে আমি পরে আসতেছি। কিন্তু আমি প্রথমে আপনার জিজ্ঞেস করছিলাম না যে ভাই এই যে আল্লাহ নাকি এটার সাথে নৈতিকতার সম্পর্কটা কি, আমি ওইটাই এখনো জানতে চাচ্ছি। কিন্তু আমি দেখলাম এখন পর্যন্ত কোনো সম্পর্ক পাই নাই। আল্লাহ যদি বলেও, আল্লাহ যদি এটাও বলে যে না করলে পরে এবার একেবারে মানে আমি পেটে তোরে মাইরেই পেলামো, কিংবা করলে পরে একেবারে তোরে একেবারে সারা আজীবন তোরে এটা ওটা দিমু, এর সাথেও ভাই ওই কাজটা করা নৈতিক হবে কি হবে না এর কোনো সম্পর্ক আমি পাইতেছি না, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেটা বাস্তবে দেখি আমি যে একটা উদাহরণ দিই, নৈতিকতা একটা আসলে, উদাহরণ দিয়ে বলি, কেন একটা উদাহরণ দিই। ধরেন আসিফ মহিউদ্দিন বললো যে যে তোরা চুরি করবি, চুরি করবি, চুরি যে যত চুরি করবি ওই দিন রাতে তোরা আরো ওরকম ডাবল করে দেবো আমি পুরস্কার দিয়া। এখন বলেন তো ভাই ওই যে চুরিটা কি নৈতিক হবে? কারণ এই চুরি করতেছি এইটা তো খারাপ হচ্ছে, কিন্তু কিন্তু আমি এক জায়গায় রিওয়ার্ড পাচ্ছি, এটা তো ভালো হচ্ছে, মানে হ্যাঁ, কিন্তু কিভাবে সেই বলবো, কাজটা মানে কি নৈতিক দুইটা হচ্ছে কিনা ভাই, সমন্বয় ঘটছে, কাজটা কি নৈতিক হচ্ছে কিনা? মানে এর মানে সঠিক জবাব নাই, নৈতিক কেন হচ্ছে জবাব কি নেই হচ্ছে ভাই, না। কেন জবাব নাই ভাই? মানে আমি, কারণ এক জায়গায় তো চুরি করছি, আবার ওই জায়গায় আবার মানে ডবল রিওয়ার্ডও পাচ্ছি। আপনি রিওয়ার্ড পাচ্ছেন কিন্তু আপনার রিওয়ার্ড পাওয়ার সাথে তো সেই কাজটা নৈতিক কি অনৈতিক তার কোনো সম্পর্ক নাই, ঠিক না? ধরেন একজন হ্যাঁ, ছিনতাইকারী যখন আপনার কাছ থেকে কোন টাকা পয়সা নিয়ে যায়, টাকা পয়সা পাইলো তাতে কি ছিনতাই করাটা তার জন্য নৈতিক হয়ে যায়? হ্যাঁ, না, এক্স্যাক্টলি, যার মানে হচ্ছে যে আপনি কত টাকা পাইতেছেন, আপনি হুর পাইতেছেন না কি পাইতেছেন, এর সাথে ওই কাজটা নৈতিক হওয়ার কোনো সম্পর্ক নাই। যাই হোক, আমার মূল পয়েন্ট হচ্ছে এইটাই যে আপনারা যখন এই প্রেমিস থেকে প্রশ্ন করেন যে ভাই আল্লাহ যদি না থাকে তাহলে আমরা কেমনে বুঝবো নৈতিক, এইটার মানেই হচ্ছে আপনি ওই পয়েন্ট থেকে বলতেছেন যে যে আল্লাহ সাথে নৈতিকতার একটা সম্পর্ক আছে। কিন্তু আমি এখন পর্যন্ত পাইতেছি না, আপনি এখন পর্যন্ত বলতে পারতেছেন না যে আল্লাহ সাথে আমরা কোন একটা কাজ করব কি করব না, মানে মানে হচ্ছে যে আমাদের করা উচিত কি উচিত না, ওইভাবে যেটা আমাদের জন্য ভালো কি খারাপ, এটার তো কোনো সম্পর্ক পাইতেছি না ভাই। তো আপনি এখন একটা জিনিস করার চেষ্টা করেন যে যে কোনো একটা কাজ যেটা আপনি মনে করেন যে নৈতিক বা আমাদের জন্য করা ভালো, এরকম একটা কাজ উদাহরণ নিয়ে আসেন, নিয়ে এসে আমাদেরকে বলেন এই কাজটা কেন করা ভালো, মানে ভালো করা এটা কেন আপনার মনে হয়। যে কোনো একটা কাজ, ধরুন আপনি দান করতেছেন, যেমন এই আমি হচ্ছে বললাম যে রাস্তা পাকা করা, মানে আমাদের বাংলাদেশের রাস্তার অবস্থা কেমন জানেনই তো। আমি জানি না যে রাস্তা পাকা করার সাথে নৈতিকতার সম্পর্ক আছে কিনা, এটার অবশ্যই এটার উপকারিতা আছে, হ্যাঁ। কিন্তু আমরা ধরেন আরেকটা কথা নেই, আরেকটা কিছু নেই, বলুন কাউকে ধরেন সাহায্য করা, কাউকে আমি যেটা বললাম যে আপনি কাউকে, কেউ একজন আপনার ক্ষুধার্ত, তাকে আপনি ইয়ে দিলেন, ভাত খেতে দিলেন, ঠিক আছে, আপনার নিজের পয়সায়, জি। এই কাজটা কেন ভালো? মানে সে খেতে পারছে, তার ভালো লাগছে এর জন্য। আচ্ছা ঠিক আছে, গুড। ধরেন এই কাজটা আল্লাহ আপনারা করতে বলছে, যে তোমরা ধরেন আল্লাহ বা অন্য কোন একটা গড করতে বলছে যে তোমরা মানুষকে সাহায্য করবা। এখন বলেন তো এই কাজটা কেন ভালো? এটা কি ওই আল্লাহ বলছে বলে, নাকি ওই যে সে যে খেতে পাচ্ছে তার যে ক্ষুধা, সে আর ক্ষুধাতে থাকতেছে না, এখানে ওই কারণটাই থাকবে কোনটা? মানে আল্লাহ বলছে জন্য। আচ্ছা তখন আর ওই সে যে ক্ষুধার্ত থাকবে না এটা আর কোনো ম্যাটার করে না, আল্লাহ বলছে এই কারণেই নৈতিক হয়ে যাবে তখন। হ্যাঁ, তাহলে তো আল্লাহ যদি বলে যে তুমি কি ওখানে খুন করবা, তাহলে তাহলে কাজটা তখন নৈতিক হবে? আহ, মানে যেহেতু এটা তো আমার ধর্মের মধ্যে যদি বলে তাহলে ধর্মের দিক থেকে নৈতিক, আর যদি ওর দিক থেকে বলি মানে যাকে ওর হত্যা দিক করছিস থেকে কেন, আমি তার ধর্মের কাছে দিক তো থেকে বলছি, হয় নৈতিক। ধর্মের দিকে বললে তো ভাই যে কেউ যে কোনো কথা বলতে, ধরেন আসিফ মহিউদ্দিন বলছে, এইটা কেন ঠিক হবে না তখন? আসিফ মহিউদ্দিন যে বলছে আল্লাহর মতো আসিফ মহিউদ্দিন বলছে, আপনি তো গ্রহণ করতেছেন না। যে কেউ তো যে কোনো ধর্ম নিয়ে চলে আসা বলতে পারে যে ভাই আমার আল্লাহ এটা বলছে, আমার গড এটা বলছে। আমরা জানতে চাচ্ছি সেই কাজটা কেন অ্যাকচুয়ালি করা নৈতিক। আপনি তো একটা উদাহরণ, আপনি তো একটা ইয়ে দিলেন যে যে দান বা কাউকে যদি খাওয়াই আমি, এই কাজটা একটা ভালো কাজ হবে কারণ ওই লোকটা কষ্ট পাচ্ছিল, সে কষ্ট থেকে সে ইয়ে পাইলো ভাই, মুক্তি পাইলো, তাই না? কিন্তু পরে যখন আল্লাহকে নিয়ে আসলাম তখন বলছে না ভাই এটা খালি আল্লাহ বলছে বলে। কিন্তু আল্লাহ বলছে এইটা যদি আপনি ধরে নেন তখন তো আমরা জানবো না যে কাজটা কেন নৈতিক, জানবো না, বলেন তো? কারণ মানে সঠিক সঠিক উত্তর আমি বলতে পারছি না ভাই আসলে।
সঠিক কথাটা হচ্ছে এইটাই ভাই, কেউ বলছে বলে কোনো কাজ নৈতিক হয়ে যায় না, কারণ সেটা যদি হয় তাহলে একটা অনৈতিক কাজও নৈতিক হয়ে যেতে পারে, যদি ওই যে কেউ বলছে বলে। আল্লাহ যদি বলে, আল্লাহ বহু কথা বলছে যেগুলো অ্যাকচুয়ালি অনৈতিক। ফর এক্সাম্পল ধরেন অন্য ধর্মের লোকজনকে খুন করতে বলছে, তাদের নারীদেরকে, তাদের বউ মেয়ে এদেরকে ধর্ষণ করতে বলছে, এইটা আল্লাহ বলছে। এটা কি নৈতিক হয়ে যায়? না। এক্স্যাক্টলি, যার মানে হচ্ছে যে আল্লাহ কি বলছে আল্লাহ কি বলে নাই এর সাথে নৈতিকতা কোনো সম্পর্ক নাই। আপনার কোন একটা কাজ নৈতিক কি নৈতিক না এটা বের করতে হবে। আমার মূল প্রশ্ন এটাই যে আমরা কিভাবে বুঝবো কোনটা নৈতিক, মানে ধর্ম ছাড়া? বলবো না ভাই, বলবো না। আমি তো একটা জিনিস থেকে মানে একটা জিনিস সরানোর চেষ্টা করলাম প্রথমে আপনাকে এটা বোঝানোর জন্য যে ধর্ম কোনোভাবে আমাদেরকে বলে না যে কোন কাজটা করা নৈতিক কোন কাজটা করা নৈতিক। ধর্ম আপনাকে ইনস্ট্রাকশন দেয়, আপনাকে কমান্ড দেয়, আপনাকে বলছে এই কাজটা করবা এই কাজটা করবা, কিন্তু সেই কাজটা যে আদৌ নৈতিক আদৌ অনৈতিক এটার ব্যাপারে আপনি ধর্ম থেকে কিছু জানতে পারবেন না। ঠিক আছে? সো নৈতিকতার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, আল্লাহ থাকার কোনো সম্পর্ক নাই। একটা উদাহরণ দিই, যেমন ধরেন ফাহাদ ভাই, আপনি মনে করেন আজকে রাত্রে স্বপ্ন দেখলেন যে আল্লাহ পাক আপনার কাছে এসে বলতেছে তুমি তোমার বাপেরে বা তোমার পোলারে আমার নামে জবাই করো, আল্লাহ আকবার করো। ঠিক আছে? এখন এটা যদি বলে, মনে করেন আপনার একটা ছেলে আছে, বাচ্চা ছেলে, সে এখনো মাত্র কথা বলা শিখছে, এই ছেলেটার জবাই করতে বলছে যে এই ছেলেটারে জবাই করো, ত্যাগ স্বীকার করো, ত্যাগ করলে তোমার আমি অনেক জান্নাতে অনেক পুরস্কার দিব। হ্যাঁ, তুমি আমাকে আমার বিশ্বাসের পরীক্ষা দাও, তুমি যে বিশ্বাস করো আমাকে আসলে সেটা পরীক্ষা দাও। আপনি সকালে এটা কি করবেন বলে মনে হয় আপনার? আমি সেটা করব না। মানে আমাকে যদি এরকম নির্দেশ দেওয়া হয়, মানে আমি তাকে সাইকোপ্যাথ বলবো। মা, এটা তো আল্লাহ থেকে নির্দেশটা তো আসছে, আপনি বিশ্বাসের পরীক্ষা, আল্লাহ তো যে কোনো মানুষের উপর যে কোনো সময় যে কোনো বিশ্বাসের পরীক্ষা নিতে পারে। আপনি কিন্তু আমি করব না সেটা। কেন? মানে এটা কাজটা কি, মানে ভালো কাজটা তো ভালো, তাই না? আমার কাছে ভালো মনে হচ্ছে না। কাজটা তো ভালো, কাজটা ভালো না? আরে আশ্চর্য, আল্লাহ বলছে না, তাইলে না কাজটা ভালো হয়ে গেল না? ধর্ম হিসেবে তো ভালো নাকি? অবশ্যই ভালো আছে, কিন্তু আপনার কাছে ভালো মনে হচ্ছে না কেন তাহলে? কারণ আমি মানে নিজের লোককে হত্যা করছি, এটা তো মানে ভালো হবেই না। কেন? মানে যারা আমার সাথে থাকে, তাদের সাথে এত সময় কাটিয়েছে, মানে তাকে হত্যা করবো, এটা কেমন যেন লাগে না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ইকবাল ভাই আরেকটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, মনে করেন যে আপনার এলাকায় একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে অনেক বিদেশি লোকজন আসে, আমেরিকা থেকে, চীন থেকে, তারপরে জাপান থেকে, ইটালি থেকে, লন্ডন থেকে অনেক লোক আসে। ওই লোকেরা এখানে বসে খাওয়া দাওয়া করে। তো আপনাকে আল্লাহ পাক বলছে যে তুমি এখানে ঢুইকা সব কাফের, ওগুলা তো সব কাফের, ওগুলারে সব একটা বোমা মেরে দিবা, বোমা মেরে আল্লাহু আকবার করে দিবা। হ্যাঁ, সব একসাথে এসে যাবে। এদের সাথে তো আপনার সেরকম কোনো সম্পর্ক নাই, এদেরকে চিনিও না আপনি, শত্রুতাও নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহ চাচ্ছে এটা, আপনার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে, তখন আপনি কি করবেন? তখন সেটা আমি মানবো না। ও মা, একটু আগে না বললেন আপনার ছেলেরা আপনি মানবেন না কারণ সেটা আপনার পরিবারের সদস্য, এই জন্য তো আপনি মানে তখন সেটা আমি মানবো না, মানে ওইটা মানে মারতে হবে তাদেরকে, রেস্টুরেন্টে বসে আছে সেটা আমি মানবো না। কেন? তাদের সাথে তো আপনার সম্পর্ক নাই, পরিচয় নাই, চিনেন না, তাহলে আল্লাহ তো বলছে সেটা, তাই না? এই কারণে আর কি, মানে আপনি বললেন না যে কাজটা করা নৈতিক, কিন্তু আপনি এখন বলতেছেন যে ভাই এটা মানে এটা আপনি মানবেন না, কারণ আপনার কাছে নিশ্চয়ই এটা খারাপ লাগতেছে কোনো একটা ভাবে, ভাই আপনার কাছে মনে হচ্ছে এটা ভালো কাজ, এটাই আর কি। কেন আপনার কাছে ভাই আল্লাহ বলার পরেও এটা কেন খারাপ মনে হচ্ছে আপনার কাছে, একটু আমাদের একটু বুঝায় বলুন। এর কারণ হচ্ছে সহানুভূতি। মানে এইরকম যদি হয় যে তাদের যে ঈশ্বরটা আছে। ফাহাদ ভাই, এক সেকেন্ড, আপনি যেই প্রশ্নটা আমাদেরকে করছিলেন না, এই প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে ফেলছেন কিন্তু একেবারে 100%। আসিফ ভাই একদম রাইট, মানে সোজা একদম ঠিক জায়গায় চলে গেছে না? বুঝতে পারেন একদম। আপনি যে প্রশ্নটা আমাদের মুখ থেকে বের করতে যাচ্ছিলেন একটু আগে, আপনি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলছেন ভাই। হ্যাঁ, আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে ফেলছেন। আপনি বলেন, অসুবিধা নেই, বলেন, এরপর আমরা বলবো যে আপনি যে কিভাবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মনে করেন তাদেরও
আপনার কোশ্চেনের উত্তর যে আপনি দিচ্ছেন সেটা আমরা একটু পরে দেখাবো আপনাকে। আমাদের আর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নেই, আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর দিতে পারছেন। আপনাকে এটার জন্য একটা ধন্যবাদ, কিন্তু আপনি বলেন আগে, বলার পরে আমরা বলবো যে কিভাবে। হ্যাঁ আসিফ ভাই, আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা কিন্তু আল্লাহ কি বলছেন না বলছে এটা তোয়াক্কা না করে, রাইট? একদম একদম। মানে তাদের যে দেবতারা থাকে, মানে তাদের দেবতাও যদি ওদেরকে মানে নির্দেশ দেয় যে আমাকে হত্যা করতে, তখন তো আমি মরবো, তাই না? এর জন্য মানে আপনি এটা ফিল করছেন যে একই ঘটনা যদি আপনার পরিবারের সাথে ঘটে বা আপনার সাথেও ঘটে, মানে এক ধরনের সহানুভূতির জন্য, এক ধরনের সহমর্মিতা, সহানুভূতি, এমপ্যাথি যেটাকে আমরা বলি, মানুষের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এখান থেকে আপনি বুঝতে পারছেন যে মানবতার জন্য একই ঘটনা আমার সাথে তো ঘটতে পারে, ঘটলে তো আমার তো খারাপ লাগবে, পরিবারের সাথে ঘটতে পারে, হ্যাঁ আমার তো খারাপ লাগবে। তাহলে আমি যদি তাদের সাথে করি তাহলে তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো খারাপ লাগবে, এবং তারা তো নিষ্পাপ, তারা তো কোনো অন্যায় করে নাই, তাহলে হুদাহুদি তাদেরকে আমি কেন মারতে যাব? এই জিনিসটা আপনি চিন্তা করে বের করছেন নাকি? জি। এবং এটা আপনি চিন্তা করে বের করছেন, একই সাথে আপনি আল্লাহ আপনার বলার পরে আপনি এটা শুনলেন না, না শুনা আপনি আপনার যে মানে যুক্তি বুদ্ধি দিয়ে আপনি চিন্তা করে দেখলেন যে কাজটা তো ঠিক হবে না, এটা একজন মানুষের সাথে এইভাবে অন্যায় করাটা ঠিক না, এটা একটা অন্যায় কাজ হবে যদি আপনি করেন। বলুক আল্লাহ, বলুক মা কালী, বলুক শিব, বলুক যিশু, বলুক বুদ্ধ, যেই বলুক না কেন, কাজটা তো অন্যায় হবে। এর যেই সবগুলো মিল্লা যদি একসাথে এসে কয় আমি করুম না, কারণ এটা তো আমি বুঝতেই পারতেছি, যুক্তি দিয়ে বুঝতে পারতেছি এটা অন্যায় হবে, কারণ আমার সাথে তো একই ঘটনা ঘটতে পারে। ইকবাল ভাই, এবার আপনি কি ওনাকে একটু বলবেন যে উনি কিভাবে নিজের উত্তর নিজে দিচ্ছেন? আমি বলবো, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি, একটু মানে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসি, একটা স্ট্রাকচারে নিয়ে আসি। এই যে ফাদ, আপনি যে জিনিসটা বললেন না যে ভাই এটা তো আমার সাথে হইতে পারে, এখন ধরেন এরকম একটা সমাজ আমরা থাকি যেখানে আসলে আমরা এটা মাইনে নিয়েছি যে ভাই এইটা কোনো অসুবিধা নাই, যে কেউ যদি ভাই সকালে ঘুমের থেকে উঠে যদি মনে করে যে আরেকজন খুন করে ফেলতে হবে, এটা সে করতেই পারে। এখন এরকম একটা সমাজে আপনি যদি বেঁচে থাকতে চান, তাহলে পরে আপনাকে কিন্তু আপনার সেই রিস্কটা থাকে, কিন্তু প্রত্যেকেরই সেই রিস্কটা থাকে যে আরেকজনের ঘুমের থেকে ওইটা আজকে আমার আমার জানটা নিয়ে যেতে পারে, ঠিক না? সেই আচ্ছা, কিন্তু আমরা যদি এরকম একটা সমাজে থাকি যে আমরা সবাই মনে করতেছি এইটাই যে আমরা যদি কেউই কাউকে খুন না করি তাহলে পরে সবারই কিন্তু বেঁচে থাকার যে সম্ভাবনাটা এটা বেড়ে যায়, ঠিক না? হ্যাঁ, এই যে দেখছেন ব্যাপারটা, আমরা কিন্তু এখন ওই যে আপনার যে ইয়েটা ফিলিংসটা যেটা ছিল যে ভাই এটা তো আমার লগে হইতে পারে ভাই, হ্যাঁ, এটাকে একটা স্ট্রাকচার দিয়ে দিলাম, এটাকে একটা কাঠামো দিয়ে দিলাম, যে দেখাই দিলাম যে আমরা মানে যত একটা সমাজের যত বেশি মানুষ এই ধারণা পোষণ করবে যে আমি যদি আরেকজনের খুন না করি তাহলে পরে আরেকজনও আমাকে খুন করবে না। হ্যাঁ, এই ধারণা যত বেশি মানুষ গ্রহণ করবে, আমার কিন্তু ওই বেঁচে থাকার সম্ভাবনাটা বেড়ে গেল, এবং ওই যে ভাই আমার যে কেউ মারি হতে পারে ভাই, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে যে আমার যে ওয়ারি যেটা, এইটা আরো কমে গেল, ঠিক না? আমার বেঁচে থাকাটা আরো হ্যাপি হইলো, আরো সুখময় হলো, ঠিক না? আমরা আসলে এইটাই করতে চাই। এই যে আমরা যখন বলি যে ভাই কোন একটা ভাই এই কামটা কি করবো, এই কামটা কি নৈতিক, আমরা আসলে আলটিমেটলি এটাই বের করার চেষ্টা করি যে কোন কাজটা আমরা সবাই মিলে যদি মনে করি যে করা উচিত কিংবা করা উচিত না, যেটার মাধ্যমে আমরা যেভাবে বেঁচে থাকতে চাই সুখী হিসেবে, হ্যাঁ, সেটাকে করতে পারে, সেটাকে সাহায্য করতে পারে, সেভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে হেল্প করতে পারে, বেসিক্যালি এইটাই। এবং এটা আপনি জাস্ট আপনার নিজের যে নিজেকে ওই জায়গায় বসায় আপনি সেটা ফিল করতে পারছেন যে ভাই তাহলে তো আমারও তো ভাই মারিয়ে ফেলতে পারে, আমি তো মরতে চাই না ভাই, আমি তো সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। সো বুঝতে পারছেন ঘটনাটা, যে আমরা কিন্তু সেখানে এই আমাদের যে যুক্তি যেটা বলে এটা কে কি বলছে সেটা না করে আমাদের হাতে যে তথ্য যেগুলো আছে যে কোন জিনিসটা
করলে পরে সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিই। এক্স্যাক্টলি আমরা এইভাবে সিদ্ধান্ত নিলাম, তাই না? এখন আমরা হয়তো বা এমন একটা কাজের কথা বললাম যেটা মোটামুটি সবাই আর কি অনবোর্ড, বা মোটামুটি সবাই বুঝতে পারে যে জিনিসটা আমার উপর হওয়া উচিত না। এই জিনিসগুলো আরো কমপ্লেক্স হতে পারে, এমন 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 সিচুয়েশন হতে পারে যেখানে কিনা আমাদের আরো তথ্য দরকার, আরো স্ট্রং যুক্তি দরকার যে আমরা কোন একটা কাজ করবো কি করবো না। এমনও হইতে পারে যে একটা সিচুয়েশনে সেই কাজটা হয়তো বা হইতে পারে আপনার গ্রহণযোগ্য হইতে পারে, একটা সিচুয়েশন গ্রহণযোগ্য নাও হইতে পারে। উদাহরণস্বরূপ ধরেন আপনি ওই যে খুন করার কথাটা আপনি বললেন যে না আমি খুন করবো না, কিন্তু সেই একই কাজটা হয়তো বা গ্রহণযোগ্য হইতে পারে যদি কেউ আপনাকে খুন করতে চায়। আপনি হয়তো আর কোনো অপশন নাই, আপনি হয়তো বা তাকে তখন করতে পারেন, সেলফ ডিফেন্সের কারণে আপনি তাকে তার জীবন নিতে পারেন, শুধুমাত্র যদি আপনার জীবনের প্রতি মানে হুমকি স্বরূপ হয় আর কি। তো এই জিনিসগুলো কমপ্লেক্স, কিন্তু সবগুলোই আমরা কিন্তু ওই কেউ বলছে কোনো বই লেখা আছে, হ্যাঁ, এগুলোর বাদ দিয়ে আমাদের যে কালেকটিভ যে জ্ঞান, যুক্তি বুদ্ধি দিয়ে, হ্যাঁ যুক্তি বুদ্ধি দিয়ে, কিন্তু এটা কিন্তু না যে ফিলিংস না, কিন্তু শুধুমাত্র যে ফিলিংস এইটার কথা বলতেছি না, অ্যাকচুয়াল যুক্তি মানে যেটা ইউনিভার্সাল, সেটা আপনার ফিলিংস এর উপর নির্ভর করে না, যুক্তি এবং আমাদের কাছে যে তথ্য যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে ব্যবহার করে আমরা বের করতে পারি যে আমাদের সবার জন্য ভালো কোনটা বেস্ট কোনটা, রাইট। এবং এইটাই একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। কেন আমি বলি, কারণ আপনি যদি আপনার ওই আল্লাহ বলছে তাই এই পদ্ধতি ব্যবহার করে বের করার চেষ্টা করেন যে কোন কাজটা করা উচিত, দেখেন আপনি কিন্তু আপনার আল্লাহর কথা বলতেছেন, তখন আরেকজনের কিন্তু আল্লাহর কথা বলতে পারে, ঠিক না? মানে হ্যাঁ, ওদের ধর্মের যে মতবাদ, ওদের ধর্মের, এবং একই কাজ আপনার আল্লাহ হয়তো বলতে পারে যে হ্যাঁ এটা করবা, আরেকজনের কিন্তু বলতে পারে না করবা না। তখন আমাদের আলটিমেটলি ওই যুক্তি তথ্যের কাছে যাইতে হবে বের করার জন্য যে আসলে কাজটা করা উচিত কিনা, ঠিক না? তো আমাদের ওই পদ্ধতি, আমাদের ওই যে কি বলো যে টুলটা যেটা, সেটা অলরেডি আমাদের কাছে আছে, এবং এটাই একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। আপনি যে কোনো মুমিনকে, যে কোনো ধার্মিক লোককে আপনি জিজ্ঞেস করেন, কেউ যদি এসে বলে ভাই আল্লাহ তো কামটা করতে বলছে, এটা তো আমাদের করা উচিত, নৈতিক, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই এই কাজটা কেন করব, মানে এটা কেন আল্লাহ বলছে, সে তখন কি করবে? সে কিন্তু ওই কাজটা কেন করা উচিত, কেন আমাদের জন্য ভালো, এটার পক্ষে কিন্তু যুক্তি এবং তথ্য দিবে, ঠিক না? দিবে যে হ্যাঁ মানে বেহেশতে যাবে, সওয়াব পাবে। না না, ওইটা তো আর যুক্তি তথ্য হলো না ভাই, তাহলে তো আমরা আগেই চলে গেলাম যে এটা তো, তাহলে তো ওই একটা খুন করা মানুষকে সেটা নৈতিক হয়ে যায়। আমি বলতে চাচ্ছি, আপনি যদি কোনো ধার্মিক কোনো মুসলিমকে জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ কাজটা করতে বলছে, এটা কেন, আল্লাহ কেন বলতেছে এটা ভালো, তখন সে ওই কাজটা আসলে কেন ভালো, বেশিরভাগ সময় সে ওইটাই বলে যে এই কাজটা করলে পরে ভাই আমাদের সমাজে এইটা হবে না, আমাদের জিনিসপত্র খোয়া যাবে না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যুক্তি, যার মানে হচ্ছে কাজটা কেন নৈতিক এইটা ওই মুসলিমও কিন্তু ওই আল্লাহ বলছে বলে সে কাজটা নৈতিক এটা বলতেছে না, এটার পক্ষে যুক্তি এবং প্রমাণ আছে, ওগুলো সে আমাকে দিচ্ছে। কিন্তু যখন কোনো মুসলিম যুক্তি তো প্রমাণ দিতে পারতেছে না, ধরেন কেন একজন হিন্দুকে মেরে তার বউটো এগুলোর আইনা ধর্ষণ করা যাবে, এটার পক্ষে তো আসলে তো কোনো যুক্তি তথ্য নাই, এটা কেন ভালো, ঠিক না? তখন তারা বলে যে যেহেতু যুক্তি তথ্য নাই যে কেন এটা ভালো, তখন তারা বলে যে ভাই এটা আল্লাহ কইছে, এটা আমার করলে বেহেশত দেব। কিন্তু এগুলো তো আসলে কোনো ভ্যালিড কারণ হইতে পারে না, যেটা আপনি আর আমরা বুঝতে পারলাম এখন আর কি। তো ঠিক আছে, আসিফ ভাই আপনি বলেন। ভাই আমি তাহলে যেটা বুঝলাম যে মানে নৈতিকতা এটা আমরা মানুষরাই নির্ধারণ করি, গত 1000 বছর যাবৎ আমরাই করে আসতেছি, এবং এই কারণেই আপনি দেখবেন যে যেসব আপনি নিজে একটু দেখেন তো, মানে প্র্যাকটিক্যালি একটু দেখেন যে বাংলাদেশে নাই কত 90-95% বোধহয় মুসলিম, ঠিক না? জি। অথচ 90%-এর মতো মুসলিম আছে, ধরুন 90%, বাকি হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধ তো আছে। আচ্ছা না ঠিক আছে, আমি বলছি বেশিরভাগই তো ধার্মিক, 95, 96, 97% ধার্মিক জরিপ অনুযায়ী। কিন্তু দেখেন যেসব দেশগুলোতে এরকম রিলিজিয়াস অ্যাফিলিয়েশন যেটা আর কি, বা আইন কানুন যেগুলো আপনার ধর্মের উপর ভিত্তি করে যেগুলো বানানো হয়,
উন্নত না না কথা বলছেন যেগুলো ধর্মের উপর ভিত্তি করে আইন কানুন যেখানে বানানো হয় না, যুক্তি তথ্যের মাধ্যমে যেখানে বের করা হয় যে কোন কাজটা আমাদের করা উচিত, কোন কাজটা মানুষ করতে পারবে না, সেই সব দেশগুলো কিন্তু সেখানে কিন্তু জীবনের উন্নত। ধরেন আপনি ফিনল্যান্ডের কথা ধরেন, সুইডেনের কথা ধরেন, আপনি সুইডেন, আয়ারল্যান্ড, জার্মানি, এগুলো, তাই না? তো এখানে তো আপনি তো প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে ওই আল্লাহ বিশ্বাস করে, এর কারণে কিন্তু ভাই যে আমাদের বাংলাদেশ কিন্তু বেশি নৈতিক হয়ে যায় না, উল্টাটা হচ্ছে। কিন্তু ভাই মানে আমারও একটা প্রশ্ন, মানে ওরা কি আবার ধর্ম বিরোধী? মানে ধর্ম বিরোধী মানে কিনা, ধর্ম বিরোধী এরকম না, যে আইনটা তারা করতেছে সেখানে তারা তাদের ধর্মের উপর ভিত্তি করে কোনো আইন করতেছে না, এবং এটা তারা বলতেছে কেউ যদি তার ধর্ম পালন করতে চায়, ধর্ম বিশ্বাস করতে সে করতে পারে, কিন্তু নিজ স্বাধীনতা অনুযায়ী পারবে। এক্স্যাক্টলি, যে কাজটা করার স্বাধীনতা একটা মানুষের ধর্ম ছাড়াই আছে, যে কাজটা সে করতে পারে, ওই কাজটা সে ধর্মের নামে করুক না কর্মের নামে করুক না লর্মের নামে করুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু সেই কাজটা যদি সে এমনি যদি না করতে পারে, তাহলে সে ধর্মের নামেও সে ওইটা সে করতে পারবে না। সো ওখানে মানুষ যদি কেউ ধর্ম পালন করে, বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে তারা অন্যের উপর চাপায় দেয় না ভাই, ঠিক আছে? এই জিনিসটা এখানে আছে। সো আপনি কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন জিনিসটা, যে ধর্মের কোনো প্রভাবই নাই উন্নত ইউরোপিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান দেশে, এবার কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, উন্নত জীবনের জন্যই তো আমরা বের করার চেষ্টা করি নাকি কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত, ঠিক না? তো দেখেন সেখানে কিন্তু ধর্মের কোনো প্রভাব নাই, আমরা যেভাবে বের করি যে কোন কাজটা। এখানেও একটা সার্বজনীন একটা ব্যাপার আছে, আমার ধর্ম চলে গেলে তো একটা মানে সাম্প্রদায়িক একটা বিষয় চলে আসে, মানে অনেক মত তো আছে। হ্যাঁ, ধর্ম চলে গেলে না, ধর্ম যদি নিয়ে আসেন তাহলে সাম্প্রদায়িক ব্যাপারটা চলে আসে, রাইট? হ্যাঁ, এবং এটা আমাদের জন্য যে সাম্প্রদায়িকতা জিনিসটা যে খারাপ আমাদের, হ্যাঁ, এটা তো আমরা ভালো করেই জানি, তাই না? এটা তো বিভেদ তৈরি করে, তো বৈষম্য তৈরি করে, এই জিনিসগুলো তো আমাদের জন্য ভালো না। তো সেই কারণেই যে কোনো কাজ আমাদের সেটা করা উচিত কি উচিত না, এবং সেটার উপর ভিত্তি করে যদি আমরা আইন বানাই, সেই আইনগুলো আসলে যৌক্তিক হবে যদি আমরা আমাদের হাতে যে তথ্য যেগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করি, সেই বিভিন্ন সিচুয়েশন নিয়ে গবেষণা করি আমরা, যুক্তি এবং এই ধরুন এই যারা আইন টাইন বানায় আর কি, আপনি দেখবেন যে তারা কিন্তু এগুলো নিয়ে গবেষণা করে যে আমাদের সমাজে কোন জিনিসটা হইলে পরে আমাদের মানুষের জন্য সেটা ভালো হবে। আমি বলছি না যে আইন মানেই হচ্ছে কি আপনার সেটা নৈতিক, কিন্তু নৈতিকতার উপর ভিত্তি করে কিন্তু তারা আইন প্রণয়ন করে, ঠিক আছে? আইন আমাদের যে অধিকারগুলো রাষ্ট্র দেয় সেগুলোকে প্রোটেক্ট করে, সেই জন্যই আইনের কাজটা হচ্ছে এটা। কিন্তু কোন অধিকারগুলো আমাদের থাকা উচিত সেগুলো আমরা আমরাই নির্ধারণ করি এটার উপর ভিত্তি করে যে কোন কাজটা আমাদের জন্য ভালো, কোন কাজটা আমাদের জন্য খারাপ। এটার জন্য আল্লাহ মাল্লাহ তো দরকারই নাই, আল্লাহ মাল্লাহ যদি নিয়ে আসেন সেটা আরো হয় আর কি, অ্যাকচুয়ালি খারাপ হয়, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় আর কি। তো আজকে এতটুকু থাকে নাকি ভাই, ফাহাদ ভাই? যদি আসে ভাই তাহলে অনেক ভালো, মানে অনেক ভালো একটা উত্তর পেয়েছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করে দিতে চাই আমি, যে মানে আপনারা কি এটা চান যে মানে আমাদের সমাজ থেকে যে ধর্ম টর্ম বিলুপ্ত হয়ে যাক, বিলীন হয়ে যাক, না আপনার এটা কি ধর্ম বিরোধী একেবারে? আমরা এখানে সবাই উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমি বলি, আমরা এখানে সবাই ধর্মীয় স্বাধীনতাতে বিশ্বাস করি, যার মানে হচ্ছে যে করবে সেটা তার ধর্মের মানে ধর্মের আঙ্গিকে আর কি, এটা সম্পূর্ণভাবে তার নিজস্ব অধিকার। কিন্তু এই জিনিসটা তার পালন করার মাধ্যমে সে অন্য কারো অধিকার লঙ্ঘন করতে পারবে, এটাতে আমরা বিশ্বাস করি মানে কি, এটাকে এই জিনিসটা আমরা মনে করি যে ধর্মগুলো বাতিল করা কি আপনাদের মূল উদ্দেশ্য কিনা? একটু বলি না, এটা মূল উদ্দেশ্য না, এটা মূল উদ্দেশ্য না। তবে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে একটা সমাজে যে ইররাশনালিটি, যেটা আপনার মানে বাংলা কি বলা যেতে পারে, ধরেন মানে অযৌক্তিকতা, অন্ধবিশ্বাস, এই জিনিসগুলোর বড় একটা বাহক হচ্ছে ধর্ম, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ধর্ম এই জিনিসগুলোকে প্রমোট করে, প্রশ্ন করাকে নিরুৎসাহিত করে, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের প্রমাণ ছাড়া মেনে নেওয়াকে তারা প্রমোট করে। সো ধর্ম প্রত্যেকটা সমাজেই, ধর্মটা এই ধরনের যে অযৌক্তিকতা এবং এই ধরনের ধর্মান্ধতা বা যে কোনো ধরনের অন্ধত্ব, এটা একটা বড় বাহক।
আমরা মানে যেটা একটা চাই সময় যখন মানে ইউরোপিয়ান মানুষরা যখন অসুস্থ থাকতো তখন মানে এইরকম একটা সময় ছিল, মনে করেন প্রিস্টের কাছে যাওয়া লাগতো এইরকম না? একেবারে আবার হচ্ছে একদম বৃষ্টি, একদম হ্যাঁ বৃষ্টি না হলে আবার মানে টেম্পলে যাওয়া এইরকম, একদম বুঝছি। একদম একদম হ্যাঁ এবং মানুষ হিসেবে ভাই আমাদের আর কোনো উপায় নাই, ধরেন আমাদের রোগ বালাই যেগুলো, এগুলো কিন্তু ভাই ওই যৌক্তিক চর্চার মাধ্যমে, বিজ্ঞান চর্চার মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রবলেম গুলো সলভ করতে পারি। সো যে কারণে আমরা বলতেছি এটা, সেটা হচ্ছে একটা সমাজে এই ধরনের ধর্মান্ধতা, এই অযৌক্তিকতা যেটা, হ্যাঁ, এগুলো যত কম থাকবে সেই সমাজটা তত উন্নত হবে। উন্নত হবে। হ্যাঁ, তো আমাদের গোলটা কিন্তু ধর্ম নিয়ে, ধর্মের সাথে আমাদের ক্লাস না, ক্লাসটা হচ্ছে যে এই যে যে ইয়েটা অন্ধত্ব যেটা, বা মানুষজন যুক্তি তত্ত্ব ব্যবহার না করে যখন তারা ডিসাইড করে তারা কি করবে সমাজে, এইটা, এই প্র্যাকটিসটা যাতে মানুষ অটোমেটিকলি এইটা কোনো বন্ধ করা উচিত, কেন আরো যৌক্তিক হওয়া উচিত, কেন আরো স্কেপটিক হওয়া উচিত, হ্যাঁ, এগুলোর পক্ষে আমরা কথা বলি। এবং এইটা যত মানুষ গ্রহণ করবে যে হ্যাঁ ভাই ঠিক, আমাদের যৌক্তিক হওয়াটাই উচিত, কিন্তু আস্তে মানে আস্তে এইসব আস্তে আস্তে বলবো, অটোমেটিকলি আপনার সেই ধর্মান্ধতা কমে আসবে। এটার একটা সাইড এফেক্ট হচ্ছে ওইটা, যে ধর্মান্ধতা কমে আসবে। সো ডিরেক্টলি আমরা ধর্ম কর্ম এগুলো নিয়ে আমাদের নাই কোনো, কে কি বিশ্বাস করলো, বাট আমরা এটা কিন্তু মনে করেন যে এইসব হবে। বিষয় ঠিক রেখে, হ্যাঁ এইসব বিষয় ঠিক রেখে মনে করেন নিজেদের ধর্ম নিজেদের মধ্যে পালন করলো, এতে কি আপনাদের মনে করো মানে না না আপত্তি না না আছে? না, প্রত্যেকটা সেকুলার কনস্টিটিউশনই আপনার এই ব্যাপারে হস্তক্ষেপ করে না, কিন্তু আবারও বলতেছি, যে কাজগুলো আপনারা ধর্মের নামে করতে পারবেন সেটা যে কেউ ধর্ম ছাড়াই মানে করতে সমাজের পারবে। জন্য যাতে হানিকর না হয়। সেটাই, মানে যে কাজগুলো আপনি ধর্মের নামে করতে পারবেন সেই কাজগুলো ধর্ম ছাড়াই আপনি করতে পারবেন ওই সমাজে, কারণ সেই কাজগুলো করা, হ্যাঁ, যৌক্তিক কাজ। কিন্তু এমন কোনো কাজ করতে পারবেন না যেটা কিনা অন্যের অধিকারকে লঙ্ঘন করবে। অন্যের অধিকার যদি লঙ্ঘন করে তাহলে ভাই সেই কাজটা করাটা অযৌক্তিক হবে। সো একটা সেকুলার কনস্টিটিউশন মানে আসলে ধর্ম নিয়ে তেমন কিছু বলে না, যাবে আপনি ধর্ম পালন করতে পারবেন, আপনি যদি চান আপনার ধর্ম যদি বলা যে মুশরিক কোপাইতে হবে, আপনি কোপাইতে পারবেন, যেহেতু আপনার ধর্ম না 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 ভাই, এগুলো তারা বলে না। ধর্ম নিয়ে তাদের কোনো নাই ভাই, মানে তাদের কোনো কথা নাই, তাদের কোনো ধরনের এক্সট্রা কোনো রীতিনীতি নাই। বেসিক্যালি ভাই আপনি আপনার ধর্ম বলুক না কর্ম বলুক না কি বলুক, আপনি আরেকজন অধিকার লঙ্ঘন করবেন না, বেসিক এইটাই হচ্ছে মূলনীতি, ঠিক আছে? কিন্তু ভাই যে মানে প্রচার যে করা, মানে দাওয়াত দেওয়া অন্য মানুষদেরকে নিজের ধর্মের আনা, এ সম্পর্কে কি বলবেন? এটাও আপনি আপনার যে আপনার করতে মনের পারি। মধ্যে যে ভাব যেটা, সেটা এক্সপ্রেস করার অধিকারটাকে আমরা সাপোর্ট করি, ঠিক আছে? সেটা এক্সপ্রেস আমার ধর্মটা আমি প্রচার করছি অন্য ধর্মের মানুষের কাছে বা একজন নাস্তিকের কাছে, এটা তো করতে পারি না? অবশ্যই এটা আমরা মনে করি যে এটা বাক স্বাধীনতা। কিন্তু এর মধ্যে যদি কোনো জোর করি তাহলে সেটা হবে খারাপ, তাই না? আপনি জোর করতে পারবেন, শুধু তাই না, শুধু তাই না, জোর যে করতে পারবেন না শুধু তাই না, আপনি এটার যে ক্রিটিসিজম যেটা, ধরেন আপনি আপনার ধর্মটা বলতেছেন ভাই আমার ধর্মটা খুবই বেস্ট ভাই, এবং প্রচার করতেছেন, একই সাথে ওই অন্যান্য মানুষের সেই একে আপনার যে ধর্ম, সেখানে তারা যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি বা অন্য খারাপ কিছু দেখে, সেটা বলার অধিকার তাদের আছে, বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনি যদি একটা জিনিস মার্কেটে নিয়ে আসেন বিক্রি করার জন্য, সাথে সাথে আপনার এই জিনিসটা একসেপ্ট করতে হবে যে আরেকজন এসে আপনার যে প্রোডাক্ট, সেটা প্রোডাক্টের যে মানে সমস্যাগুলো আছে, এইটা এই ওষুধ খাইলে যে ক্যান্সার হবে, এই দুধ খাইলে যে মানে এই অসুখ হবে, কিডনি নষ্ট হয়ে যাবে, এইটা বলার অধিকার তখন অটোমেটিক আরেকজনের চলে আসে। আপনি যে মুহূর্তে জিনিসটাকে মার্কেটিং করছেন সেই মুহূর্তে আরেকজন সেটা নিয়ে ক্রিটিসাইজ করতে পারে, সেটাকে নিয়ে কটাক্ষ করতে পারে, সেটার ত্রুটি বিচ্যুতি দেখা দিতে পারে, এবং আপনারও সেটা অ্যাকসেপ্ট করতে হবে যে তার এই অধিকারটা আছে। সে, আপনি যেহেতু মার্কেটে জিনিসটা আনছেন বিক্রি করার জন্য এবং প্রচার করা শুরু করে দিচ্ছেন, যদি আপনি আপনার ঘরে রাখতেন, আপনি আপনার একটা মনে করেন বারবি ডলের আপনি পূজা করেন, একটা বারবি ডল বানায় আপনি এটার সাথে খেলেন, এটা দিয়ে তো ভাই কারোর কিছু যায় আসে না, কেউ জানতেও যাবে না যে আপনার কি আছে ঘরে, কারে আপনি আপনি একটা বিলাইরে গড মানেন কিনা এটাও তো কেউ জানতে যাবে না। কিন্তু যেই না আপনি বলবেন যে এই বিলাইটারে, ইকবাল ভাইয়েরও এই বিলাইটারে মানন লাগবো, সাথে সাথে আমার সেই অধিকার থাকবে, ইকবাল ভাইয়েরও সেই অধিকার থাকবে আপনার বিলাইটা যে কোনো গড না এই জিনিসটা আপনাকে বলা, এবং আপনারও প্রস্তুত থাকতে হবে যে সেই ক্রিটিসিজম আপনি আপনার হজম করতে হবে। আপনি সেই ক্রিটিসিজমের জন্য আমাদের জবাই করতে পারবেন না, আপনার সভ্য মানুষের মতো আমাদেরকে উত্তর দিতে হবে, আপনার যুক্তি উপস্থাপন করতে হবে। আমরাও আপনাকে প্রমাণ করব যে আপনার বিলাইটা কোনো গড না, আপনিও প্রমাণ করতে চেষ্টা করবেন যে আপনার বিলাইটাই আসলে আল্লাহ।
এইটাই সবকিছু বানাইছে, এটাও আপনি বলতে পারবেন, তবে কোপাকুপি ছাড়া। বুঝতে হ্যাঁ পারছেন ভাই, ফাহাদ আমি ভাই? বুঝেছি। আমি একটা হ্যাঁ ভাই, আপনার তাহলে এখন আমি ঘুমাতে যাবো ভাই। আচ্ছা, আমি আপনাকে একটা অনেক ভালো লাগলো আমাকে যুক্ত করছেন। আর আমি হচ্ছে ফাহাদ ভাই, অভিজ্ঞ না, আপনাকে বুঝছেন শেষে একটা কথা বলে দেয়া যে একটা ভাই? সার্বভৌম বলেন মতো বলেন। আমাকে নিয়ে, হ্যাঁ, একটা জায়গায় দেখছিলাম আর কি। এই কথাটা জি ভাই। আপনার যদি মনে রাখেন তাহলে পরে মোটামুটি ওভারঅল যে অ্যাটিটিউড, যেটা একটা সেকুলার কনস্টিটিউশনে চলা দেশের হ্যাঁ। মানুষের অ্যাটিটিউডটা আপনি বুঝতে পারবেন। সেই দুটা লাইনে আর কি, এটা হচ্ছে এইভাবে যায় আর কি। লাইনটা হচ্ছে এইভাবে হয় যে আপনি যদি বলেন যে আমি এই কাজটা করতে পারি না, বা এই কাজটা আমার করতে হবে কারণ ধর্ম আমাকে বলেছে, ঠিক আছে, নো প্রবলেম। হুম। আপনি যদি বলেন আচ্ছা। আপনি এই কাজটা করতে বাধ্য, কিংবা আপনি এই কাজটা করতে পারবেন না কারণ আমার ধর্ম সেটা বলেছে, প্রবলেম। বুঝতে পারছেন? যার মানে হচ্ছে যে আপনার ধর্ম আপনার নিজের মধ্যে রাখেন, আপনি ধর্মের নামে আপনি যা খুশি তাই করেন, যতক্ষণ না পর্যন্ত মানে অন্যের কোনো ক্ষতি করবো না। আপনার অন্য কোনো অধিকার লঙ্ঘন করবেন না। আমি ক্ষতি বলতে এটা বোঝাচ্ছি না যে ভাই আপনি কাউকে আরেকজন অনুভূতিতে আঘাত লাগতেই পারে। ধরেন আপনি গরু কোরবানি দিলেন, হিন্দুর অধিকার, হিন্দুর অনুমতি লাগতেই পারে। ওরা তো গরুকে মাতা বলে। হ্যাঁ, রাষ্ট্র দ্বারা প্রদত্ত যে অধিকারগুলো একজন নাগরিকের থাকা উচিত, সেই ধরনের কোনো অধিকার আপনি আপনার ধর্মের নামে কোনো কাজ করে সেই অধিকারকে করতে পারবেন না ভাই, ভায়োলেট করতে পারবেন না। এবং রাষ্ট্র যদি বাক স্বাধীনতা, যেটা আসিফ ভাই বললো, বাক স্বাধীনতার অধিকারটা দেয় যে আপনি কোন একটা জিনিস মার্কেটে এসে সেটাকে ক্রিটিসাইজ করতে পারবো, আপনি কিন্তু আপনার ধর্মে বলছে ভাই আমার মোহাম্মদের কেউ সমালোচনা করতে পারবে না, তাই তুই যদি সমালোচনা করিস তাহলে খুন করে হালাবো। এই যে ভয়ভীতি যে প্রদর্শন করে যে আরেকজনের বাক স্বাধীনতাকে হরণ করতেছেন, এই কাজটাও করতে পারবে না। সো প্রত্যেকটা মানুষই যদি তার ধর্ম যেটাই বিশ্বাস করুক না কেন তার নিজের মধ্যে রাখে, তাহলে কিন্তু আমাদের সমাজে আর কোনো প্রবলেম হচ্ছে না। তবে আমি একটা জিনিস বলবো, হ্যাঁ, আমরা এটা বলি যে একটা মানুষ যদি চায় যে ভাই সে মনে করতে যে ভাই তার বিড়ালে হচ্ছে ভাই তার গড় সবকিছু তৈরি করছে, এটা তার অধিকার হইতেই পারে। কিন্তু আমরা কি এমন একটা সমাজে থাকতে চাই যেখানে ধরেন 90% মানুষ এই জিনিসটা তারা ভাবতেছে তার বিড়ালে ভাই পৃথিবী তৈরি করছে, ফু দিলে পরে রোগ ভালো হয়ে যায়, তারপর ধরেন আল্লাহ গালা করলে পরে বৃষ্টি পড়ে, তাতে করে আমাদের ফসল হবে না ভাই। আমরা কিন্তু এটাও একই সাথে বলি একটা সমাজের উন্নতি ডিরেক্টলি ভাই ওই সমাজের মানুষ কতখানি যৌক্তিক সেটার সাথে ওই যে প্রপোর্শনাল বা আপনার আনুপাতিক না কি বলো না, যে সম্পর্কিত আর কি, সমানুপাতিক। আচ্ছা ভাই, এখন আমি ঘুমাতে যাবো ভাই, অনেক রাত হয়েছে, এখন প্রায় 4:22 আর ভাই আমাকে নিয়েন, বুঝছেন? আমি স্ট্রিমে যদি ঢুকি আমাকে নিয়েন। আচ্ছা, আরো আসবো ভাই, ভালো লাগলো। ওকে, আচ্ছা। আর ভাই শোনেন, আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন। ইকবাল ভাই, একটা কথা বলি। আমার একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা আমার মেয়েকে দেখলেই পালাইতো। কেন পালাইতো? কারণ শিশুকালে ও তো ছোট ছিল, আমার মেয়েও বাচ্চা ছিল, বিড়ালটাও বাচ্চা ছিল, যথেষ্ট হিউমিলেট করছে ওকে। তো এখন একটা বিড়াল বুঝতে পারে তাকে কেন দৌড়াইয়া পালাইতে হবে ওকে দেখার পরে, কিন্তু একটা মুমিন বুঝতে পারে না যে তাকে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে হবে, নির্দিষ্ট অ্যাক্ট করতে হবে, ওর জন্য ওর একটা আল্লাহ বিল্লাহ আল্লাহ লাগবে। ভাই মানে এটি বিড়ালের চেয়ে নিকৃষ্ট, এটি লোক। এক্স্যাক্টলি, মানে এগুলোর কথা হচ্ছে ভাই আমাদের মাথায় তো গিলু নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কাজ করা উচিত যদি বই না লেখা থাকে? মানে এইটা হচ্ছে কি, টু বি অনেস্ট, তো এটাই তো তাদের যে আর্গুমেন্ট, যেটা হ্যাঁ কোরআন কেন লাগবে, এটা সারমর্ম তো এটাই যে আমরা গিলুলেস, ঠিক আছে, আমরা গিলুলেস মুসলিমরা, সুতরাং আমাদেরকে যদি কেউ না বইলা দেয় তাহলে তো আমরা বুঝতে পারবো না ভাই আমাদের কোন কাজ করতে হবে। আর ওদিকে তো ভাই সাপ সুপ ওগুলো তো জন্মই হয়, সবকিছু জানি না কি করতে হবে, এগুলো জানি না, মানে জন্ম হয় কি একটা মানে জাত এটা ভাই। ওর যে কথাটা এই জিনিসটা ইমপ্লাই করে সেটা হলো, যদি আল্লাহ না বলতো তাহলে আমি চুরি করতাম, যদি আল্লাহ না বলতো তাহলে আমি মানে কি বলে মায়ের সাথে সেক্স করতাম। যেমন আল্লাহ বলছে তখন কিন্তু বোনের সাথে তারা সেক্স করছে। অনেক সময় আমি জানি না যে আপনি ইন্টারেস্টেড হবেন কিনা ভাই ফারাজ ভাই, আপনি ইন্টারেস্টেড হবেন একটা ব্যক্তিগত দেই আর কি, মানে একটা ঘটনা বলি ব্যক্তিগত। কিছুদিন আগে মানে আমি যত এই যে এভলিউশনের ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যত এই অ্যানিমালস এগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করি তত মনে হইতেছে ভাই এগুলো আগের থেকে আরো বেশি
ইন্টেলিজেন্ট হচ্ছে, পার্টিকুলারলি আর অ্যানিমালের সাথে এগুলোর সাথে কোথায় আমি ইন্টারাক্ট করতে পারি, ধরেন জুতে, তাই না? তো অলরেডি ওরা বহু কিছু শিখে ফেলছে, ওই যারা ভিজিটার্স তাদের সাথে কিভাবে ইয়ে করতে হয়, কোন জিনিসটা তারা পছন্দ করে, কোন জিনিসটা আপনার তারা করলে পরে তাদেরকে হয়তো বা ইয়ে করতে পারে, ধরেন কিছু দিতে পারে। তো আমি একটা ট্রিপে ছিলাম এবং সেই ট্রিপে আমার ওই ফ্লাইটের আগে কিছুক্ষণ সময় ছিল, তো আমি ভাবলাম যে একটা জু ঘুরে আসি আর কি। তো ওইখানে আপনি হয়তো বা জানেন জিনিসটা যে এই বেশিরভাগ জু গুলোতে আপনার এরকম আপনি গিয়ে দেখতে পারেন, আবার এই ধরনের কিছু ইয়ে থাকে আর কি, যে আপনি এক্সট্রা হয়তো বা পেইটে করলে আপনি ধরেন ওই বিহাইন্ড দ্য সিন কাইন্ড অফ, ধরেন আপনি তাদেরকে খাওয়াইতে পারেন, বুঝতে পারছেন, তাদের ফিডিং টাইম যখন হয়, তো এই জিনিসগুলো আপনি করতে পারেন। তো আমি ওইরকম কিছু করি না, আমি জাস্ট এটা বললাম এই কারণে যে ওরা এই প্রাণীগুলো আর কি বুঝতে পারে যে ওই কি করলে পরে আপনার ওই হিউম্যানস যেগুলো ওগুলো তাদেরকে খাবার দিবে, বুঝতে পারছেন অনেক সময়। তো আমি এই গত লাস্ট সময় আমি যখন ঘোরাঘুরি করতেছি, একটা ক্লাউডি একটা ডে, একটা খুব একটা বেশি লোকজন নাই, আমি একটা এই আলাস্কান ব্রাউন বেয়ার, এইটা কি বলুন ভাই, এটা ওখানে লেখা আছে যে এটা নাকি এক থাবায় একটা মুজ কিন্তু মারাত্মক, বড় কিন্তু একটা প্রাণী, হরিণের চেয়ে 4-5 গুণ বড় আপনার বডি ম্যাস অনুযায়ী, এটা নাকি ভাই এক থাবায় ভাই মারিয়ে ফেলতে পারে, বুঝছেন, এরকম বিশাল। তো আমি এখন ওইটা ভাইবা পাচ্ছি না আর কি, যে ব্যাখ্যাটা আমি হয়েছে কি, আমি দেখতেছি গ্লাস এরকম আপনার টেম্পারেট গ্লাস, এগুলো অবশ্যই সে ভাঙতে পারবে না। তো আমি দেখতেছি ওই ব্রাউন বেয়ার যেটা একেবারে গ্লাসের সামনে, ঠিক আছে, আমি হচ্ছে কি আমি দেখতে আর কি, যে দেখতেছি আমি একটা ক্যান্ডি বের করছি। ওই ক্যান্ডি বের করার পরে দেখলাম যে তার মাথা মতো খারাপ হয়ে গেছে, সে তার সাথে সাথে আমার দিকে তাকাইলো। এরপরে যে জিনিসটা হইলো, আমি আসলে এখন অবাক হয়ে যাচ্ছি ভাই। ওই যে গ্লাসটা আছে না, যে গ্লাস সেকশন গুলা যে কংক্রিটের যে জায়গায় মিশে আর কি, মিলে ওই জায়গাটায় একটা প্রত্যেকটা আর কি, ওই জায়গাটা একটু করে ধরেন 1 মিলিমিটার হয়তো বা এরকম একটা গ্যাপ আছে, ঠিক আছে। আমি আসলে অবাক হয়ে গেলাম যে ওই বেয়ার, আমি দাঁড়ায় আছি ওখানে, সে বারে বারে ওই জায়গায় যাচ্ছে, তার নাকটা দিচ্ছে ওই যে গ্যাপটা যেটা ওখানে, আবার ফেরত আসতেছে আমার কাছে। আমি বুঝতে পারলাম যে ওই আমার সিগন্যাল দিচ্ছে যে ওইখানে যাওয়ার জন্য, ওটা নিচেই আর কি, ধরেন ওখানে গেলে তুমি আমার এটা দিতে পারবা। আমি করলাম কি, গেলাম ওখানে, গিয়ার পরে দেখি যে সে তার নাক এরকম নাক তো বিশাল, নড়াচড়া করতেছে খুব, এবং ওখান থেকে আমি তার নিঃশ্বাসের সে যে ঘ্রাণ নিচ্ছে এটা শব্দটা পাইতেছি আমি, এবং সে বারে বারে আমাকে যে সিগন্যাল দিচ্ছে আর কি, যে ওখান দিয়ে ওই ক্যান্ডি ওটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমি জাস্ট একটুখানি, আমার কাছে ছিল না আর কি, আমার যে র্যাপার যেটা ওইটা আমি দেখলাম যে ওই জায়গাটা ধরার পরে সেই একদম নাক পারলে ওইটার ভিতরে ঢুকায় দেয় একদম, যদি সম্ভব না আর কি। তো আমি যে জিনিসটা চিন্তা করতেছি যে ও যে করলো আর কি, আমাকে যে এইভাবে সিগন্যাল দিয়ে ওই জায়গায় নিয়ে গেল আর কি, এই জিনিসটা নিশ্চয়ই একটা বিহেভিয়ার যেটা সে শিখছে, রাইট, একটা তার এক্সপেরিয়েন্স থেকে তার লার্নিং হইছে, রাইট। সো এবং মুমিনের হয় না ভাই, মুমিনের এটা হয় না। আমি চিন্তা করতেছিলাম আর কি, যে ওয়াও, আনবিলিভেবল। আমরা আগে ধরেন বাংলাদেশে থাকতে আমরা মনেই করতাম না যে এদের মধ্যে কোনো ধরনের কনসিয়াসনেসটা অবশ্যই আছে, চিন্তা করার যে এবিলিটি, বা ধরেন একটা জিনিস ডিভাইস করা, যে হ্যাঁ এইটা করলে এইটা হবে, ওইটা করলে এইটা হবে, এই যে এই ধরনের যে এই জিনিসগুলো যে তাদের মধ্যে আছে, এটা মনেই হইতো না, বুঝতে পারছেন। একটা বিড়াল বা একটা কুকুর আর একটা চেয়ার টেবিলের মধ্যে পার্থক্য হচ্ছে যে ওই বিড়াল আর কুকুর নিজে নিজে করতে পারে, নড়াচড়া করতে পারে, এতটুকুই মোটামুটি আর কি মনে হইতো। বাট আমি এখন বুঝতে পারতেছি যে ওই যে আপনার এই প্রাণীগুলা আপনার কতখানি সেন্টিয়েন্ট, কতখানি আপনার ইমোশন করতে পারে, দেখাইতে পারে, এবং পরিবেশ থেকে শিখতে পারে ভাই, বুঝতে পারছেন এই জিনিসটা সবচাইতে মারাত্মক। অভিজ্ঞতার কথা বলি, আরেকটা অভিজ্ঞতার কথা বলি, আমি যে বিড়ালটা পালার পরে আমার ঘরে একটা বক্স ছিল, কার্টুন বক্স ছিল,
তা আমি করছি কি ওর জন্য ওইটারে মুখ দিয়ে এক জায়গা দিয়ে ছোট্ট একটা স্কোয়ার সাইজ করে কাইটা ভিতরে আপনার কাঁথা তারপরে নরম কাপড় টাপড় এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একবার আমি তারে ঢুকায়া দিছি। একবার ঢুকায়া দেওয়ার পরে সে ওখানে থাকলো, কিছুক্ষণ পরে বের হলো। এরপরে দ্বিতীয়বার তাকে আর ঢুকানোর দরকার পড়ে না, ওখানে ঘুমাইতেছে। এক্স্যাক্টলি আমারও এই এক্স্যাক্টলি এরকমই একটা ঘটনা আছে। আমি আর বললাম না আর কি যে কি নিয়ে, বাট আমি একটা বড় বাসা আর কি, জাস্ট একদম খুবই মানে দারুণ সুন্দর একটা বাসা আমি কিনছিলাম আর কি। ধরেন একটা পেট ছিল তার জন্য, এটা মানে 2টা ফ্লোর, ঠিক আছে। তো ওই পেট যেটা, এটার মানে বলতে গেলে আপনারা বলতে পারেন যে এটার গিলু খুবই কম, মানে প্রকৃতিতে র্যাবিট টাইপ আর কি। হ্যাঁ, ওরা ওই আপনি যেটা বলেন আমার এই কারণেই মনে পড়লো। আমি শুধু একবার দেখাই দিচ্ছি ওই যে আপনার স্টেয়ার্স যেটা, এটা মানে স্টেয়ারের মতো না, কিন্তু আপনার আর কি জাস্ট একটা ফ্ল্যাট আপনার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আর কি, ওই সেকেন্ড উপরে যাওয়ার জন্য। তো ওইটা কিন্তু ওই ইয়েটাতে সারফেসটা আপনার একটু আর কি ধরেন অনেক গ্রিপওয়ালা আর কি, মানে আপনি পিছলায় যাবেন না। একবার দেখা দিচ্ছি, জাস্ট অলরেডি জানে। তো এই যে জিনিসগুলো আপনি আসলে এটা আপনার মাথায় আসবে যে একটু মনে পড়লো ইকবাল ভাই, একটু মনে পড়লো। এখন ওই বিড়ালটারে একবার দেখা দেওয়া লাগছে, ঠিক আছে, দেওয়া শিখছে। আপনারা যদি আল্লাহ না দেখা দেয় আপনি কেমনে শিখবেন? এটাই হচ্ছে পয়েন্ট, যে এই মুমিন গুলা মনে করে যে তাদের নিজেদের ব্যাপারে এটা ধারণা যে আমাদেরকে যদি না বলে তাহলে কেমনে বুঝবো যে আমি ধর্ষণ আমি করতে পারবো না। ক্যান ইউ বিলিভ দিস? মানে এগুলোর জন্য আলাদা একটা করা দরকার না, সাব ক্লাস বা কি যেন বলেন আপনার এই ট্যাক্সোনমি, যেটা আপনার এই বায়োলজিক্যাল সমস্ত এই প্রাণীকুলের যে অ্যানিমাল কিংডমের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে না, এগুলোর লেগে তো ভাই আরেকটা করা উচিত ভাই। আমি এদের সাথে ওই যেটা যে গ্রুপে আমার রাখছে ওইটা শেয়ার করতে চাই না ভাই আমি এদের সাথে। আমার মতে বুঝছেন, হোমো সেপিয়েন্স থেকে মুমিনদেরকে একটা আলাদা প্রজাতি করা উচিত। একটা ছিল তো হোমো মুমিনস নাকি, এটাই করা উচিত ভাই। এটা কি অবস্থা ভাই। তো যাই হোক, এনিওয়ে অনেক সরি, অনেক এদিক ওদিক চলে গেলাম, বাট আমি জাস্ট এক্সপ্রেস করলাম আর কি যে আমি এই জিনিসটা শুধুমাত্র মানুষ আর বাকি সবগুলি মোটামুটি কোনো কিছুই ওই ব্যাকটেরিয়ার মতো জাস্ট ইনস্টিংক্ট, কোনো কিছু চিন্তা করতে পারে না। এই ধারণাটা একেবারে ভুল। আমি অলমোস্ট প্রতিনিয়ত আপনার প্রতিদিনই আর কি যে এমন কিছু দেখি যেটা আমার মাথা খারাপ হয়ে যায় যে ভাই এরা কিভাবে, মানে এগুলো জানতামই না আমি যে এদের মানে ইন্টেলিজেন্স এতখানি আছে। ধরুন আমি কিছুদিন আগে দেখতেছি বাট এক শিম্পাঞ্জি হালার মানে ব্রাউজ করতেছে ভাই, বুঝতে পারছেন? সে ফোনের মধ্যে ব্রাউজ করতেছে ছবি, এবং যেটা সে পছন্দ করে ওটা সোয়াইপ করে, তারপর যেটা পছন্দ করে আবার ট্যাপ করে সে ভিডিওটা দেখতেছে, সে নিজেই করতেছে ভাই। মানে কি একটা অবস্থা। মানে আর এগুলো আর এই চুনা হাগা গুলা আপনার বস্তিতে বৈশা ভাই, এদের এই ব্যাপারে কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, এখানে আসছে ভাই এইসব আলতু ফালতু কথা বলার জন্য। তো যাই হোক, আচ্ছা, মুমিনদের জন্য আমি একটা প্রজাতি হিসাবে একটা নাম চয়েস করছি, যেটা হলো হোমো প্যাডোফিলিওসিস। কেমন হয়? ওটা তো মোহাম্মদ একই প্রজাতি তো, ভাই যেখানে একজন আসছেন MS নামে, MS ভাই। জি MS ভাই বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আনমিউট তো করতেছেন কিন্তু কোনো সাউন্ড আসতেছে না। ইকবাল ভাই, MS কে কিছু শুনতে পাচ্ছেন MS থেকে? না, ওনার কাছ থেকে আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। ফরাজ ভাই, আর আপনি কি করতে পারেন এটা, এই কি যেন ওটাকে যে কন্ট্রোল করতে পারেন কাকে ঢোকাবেন? ফরাজ ভাই আমার কাছে কন্ট্রোল নেই, আমি গেস্ট। আচ্ছা ফরাজ ভাই, MS তো কথা বলতেছে না ভাই। ফরাজ ভাই তো কথা বলতেছে না। এই ফরাজ ভাই কফি টফি বানাইতে ব্যস্ত মনে হয়।
আচ্ছা, ওই কারো আপনার ওই হুইসল। আমি বলবো না যে ফারাজ ভাই ঘুমায় গেছে, কারণ ঘুমের আওয়াজ শুনতেছি না আমরা। না 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 না, কিন্তু কারো একজনের কাছ থেকে আপনার ওই যে রাত্রে আপনার করে যে সিকিউরিটি আপনার যে করে এই বাঁশি বাজায়, ওইটা সুন্দর শোনা যাচ্ছে কারো কাছ থেকে। কি অবস্থা ভাই? আমি কিছুদিন আপনার লাইভটা শুনতে পারিনি আর কি, ব্যস্ত ছিলাম। তো কেমন চলতেছে ভাই অন্বেষণ ভাই? এই তো চলতেছে। আমি তো লাইভে জয়েন হয় খুবই কম, কদাচিৎ মানে কাজের শেষে। আমার কাজ হলো 3টা পর্যন্ত, 3টার পরে হয়তো আধা ঘন্টা মানে জাস্ট মন চাইলে কারোর সাথে ঢুকি। বিশেষ করে ইয়ারা যখন লাইভ, মেসিয়া বাইরে যখন লাইভ করে তখন ঢুকার চেষ্টা করি। এছাড়া তো খুব একটা লাইভে দেখছি আপনার একটা ভিডিও দেখছি, একটা মহিলা সে আপনার বলতেছে যে যে কোরআনকে বিজ্ঞানের সাথে বা বিজ্ঞানকে কোরআনের সাথে মেলানোর কোনো দরকার নাই, কারণ কোরআনটাই বিজ্ঞান। এরকম একটা ভিডিও দেখলাম। উনি বলতেছে বিজ্ঞানটাই ইসলাম, মানে এরকম কিছু বলছে। হ্যাঁ, এরকম কিছু, বিজ্ঞানই ইসলাম বা ইসলামী বিজ্ঞান। বিজ্ঞানকে ইসলামাইজ করার কোনো দরকার নাই, কারণ বিজ্ঞানই ইসলাম। আচ্ছা আচ্ছা, বিজ্ঞানই ইসলাম। গ্রেট, ওয়াও। এগুলো কোন ধরনের মানে এরা অ্যাকচুয়ালি না, এই মুমিনগুলা হয়তো অনেক পড়ালেখা করছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কোরআন পড়ে নাই। কোরআন যদি পড়তো তাহলে আল্লাহ কিন্তু বইলা দিছে যে কেমনে মানে প্রকৃতি নিয়ে গবেষণা করার উদ্দেশ্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে। সেটা হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া আয়াতিন লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম। আচ্ছা, এটা শেষে একটা আছে, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান। মানে বলছে আপনি 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 এরকম আপনার আপনি কি নাকি কি বলে হাফেজ নাকি? আপনি কি আপনার আমি হলো ক্লাস 10 পর্যন্ত মাদ্রাসায় পড়ছি, যার কারণে এক সময় থ্রুলি আরবি পড়তে পারতাম, কিন্তু চর্চার অভাবে এখন মনে হয় খুব একটা ভালো। আপনি তো ভালো। আমি তো ভাই কিছু কোরআন হাদিস কিছু জিনিস তো মুখস্থ করছি তখন। ওই মুখস্থ জিনিসগুলো হাদিস বললেন না কোরআন বললেন? কোরআন থেকে আয়াত বললেন? কোরআন থেকে আয়াত বলছি, এটা সূরা আলে ইমরানের একটা আয়াত। হ্যাঁ, এই আয়াতের লাস্টের দিকে বলা হয়েছে, মানে এই আয়াতের অর্থটা এরকম, সরল অর্থ এরকম, নিশ্চয়ই আমি আকাশ জমিনে যা কিছু আছে এগুলো অনথা সৃষ্টি করি নাই। যারা মুমিন তারা এগুলা নিয়ে গবেষণা করে, গবেষণা করার পরে তারা বলে হে আল্লাহ তুমি এগুলা অনর্থক সৃষ্টি করো নাই। মানে আল্লাহকে যদি আপনি স্বীকার না করেন তাহলে এই গবেষণার কোনো মূল্যই নেই। এই আয়াতের মিনিং হলো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে যে শব্দটা ব্যবহার করছে গবেষণা, ধরেন আমরা এখন অনুবাদ পাই না যে যার মতো কক্ষপথে এরকম ঘোরাঘুরি করতেছে, কিন্তু যে সময়টাতে আসছে ওই সময় কক্ষপথের ধারণা এই এলাকায় ছিল না, তাই না? যার মানে হচ্ছে এগুলো পরবর্তীতে ঢুকানো হয়েছে। সো এই গবেষণা যে বলতেছেন, এটা কি ওখানে কক্ষপথ ব্যবহারই করে নাই, ওখানে বলছে নির্দিষ্ট পথে সাঁতার কাটে। রাইট। তো আমি জানতে চাইছি যে গবেষণা জিনিসটা, এইটারই কি কোনো ধারণা ছিল তাদের? মানে এটার যে ওয়ার্ডটা আর কি, অ্যারাবিক যে ওয়ার্ডটা, এটার মানে কি আদৌ মানে গবেষণা মিন করে না কি মিন করে? এটা নাকি চিন্তা ভাবনা বা সামথিং? কারণ গবেষণা তো আরো অনেক স্পেসিফাই একটা তাই না ব্যবহার, যে আপনি গবেষণা বলতে তো, আর আমরা তো ধরুন আমরা যদি বলি যে কে একজন গবেষণা করতেছে, এখন আমরা বলি, আমরা মোটামুটি ধরে নিই আর কি যে কোনো একটা সে সিস্টেম্যাটিক ওয়েতে কোনো হ্যাঁ কোনো কিছু নিয়ে আপনার কাজ করতেছে, রাইট? তো এরকম ধারণা তো আমার মনে হয় না যে ওই সময়ে তাদের মধ্যে ছিল আর কি। ওখানে যেটা অর্থটা হলো, তো তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তারা চিন্তা ভাবনা করে, আকাশে যা কিছু আছে তা নিয়ে চিন্তা ভাবনা করে, এবং চিন্তা ভাবনা করার পরে বলে রাব্বানা মা খালাকতা, হে আমার রব, রাব্বানা হে আমার রব, মা খালাকতা তুমি এগুলা সৃষ্টি করো নাই, হাজা বাতিলাম, মানে রাব্বানা মা খালাকতা হাজা বাতিলাম, এগুলা বাতিল হিসেবে সৃষ্টি করে না, মানে অনর্থক সৃষ্টি করে না। বাতিল মানে শব্দটা অনর্থক এখানে।
অনর্থক তুমি এগুলা সৃষ্টি করো নাই। এর মানে হলো আপনার যে আল্লাহকে যে স্রষ্টা হিসেবে বানানো এবং সেই আল্লাহ যেগুলো সৃষ্টি করার পিছনে তার একটা উদ্দেশ্য ছিল, এই জিনিসটাতে যদি আপনি ঈমান না আনেন তাহলে আপনার এই চিন্তা ভাবনার কোনো উদ্দেশ্যই মূল্যই নেই। ঠিক আছে, কারণ আপনি মুমিন হইলে লাশ পর্যন্ত এই কথা বলবেনই, এটাই আল্লাহ বলতেছে। তোমরা যখন এগুলা নিয়ে চিন্তা ভাবনা করবা তোমরা অবশ্যই বলবা যে রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তার মানে এটা যদি না করেন তাহলে আপনার আর গবেষণার কোনো মূল্যই নাই। সো এই জন্য আল্লাহ যে ইহুদি নাসারা যে সমস্ত বিজ্ঞানী টিজ্ঞানী সেগুলোর কোনো মূল্যই নেই। এই জন্য মুমিনরা বলে না যে তুমি তো যদি ঈমান না আনো তাহলে তুমি যত কিছুই করো না কেন তুমি আসলে মূর্খ। মূলত এখান থেকে আসে না, এটা তো মুমিনরা সবসময় বলে যে এত বড় বিজ্ঞানী হয়ে কি লাভ, কোরআনে যদি না পড়ে সামথিং লাইক দ্যাট। আচ্ছা ফরাজ ভাই আপনি কোথায়? ফরাজ ভাই দুঃখজনক, আমি জানি না যে আসিফ ভাই বা অন্য কেউ যাদের টিপিক্যালি কন্ট্রোল থাকে আর কি লাইভে, তারা শুনতেছেন কিনা। যদি কেউ এরকম কোন সহৃদয়বান ব্যক্তি যদি শুনে থাকেন, মেসিয়া ভাই আছেন, তারপরে ইয়া ভাই আছেন, কুঞ্জেশ ভাই আছেন, এরপরে আর কে আলফি ভাই আছেন, যদি এরা কেউ থাকেন নাকি তাহলে নিশ্চয়ই শুনতেছেন, কোথাও না কোথাও শুনতেছেন আর কি। প্লিজ ভাই আপনাদের যদি সময় থাকে বা সুযোগ থাকে তাহলে যুক্ত হয়ে যান, নাহলে পরে তো এখানে আমি তো দেখতেছি যে হ্যাঁ ব্যাকস্টেজে তো বেশ কয়েকটা লোক আছে তো ওখানে, তো এদেরকে তো যুক্ত করা যাচ্ছে না। অন্য সময় বাংলাদেশে কি নির্বাচন হবে নাকি? আসিফ ভাই চলে আসছে। আসিফ ভাই চলে আসছে। আসিফ ভাই আপনার সাউন্ড খুবই কম। হ্যাঁ আমার কথা কি এখন ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যুক্ত করি ইকবাল ভাই নাকি ফারাজ ভাই মনে কমায় গেছে নাকি? তা আপনারা কতক্ষণ এরকম মানে বসেছিলেন? এই ধরুন 10-15 মিনিটের মতো হবে, এর মধ্যেই মনে হয় ফারাজ ভাই আউট। ফারাজ ভাই একজনকে যুক্ত করে দিয়ে যুক্ত করে দিয়েছেন, কিন্তু এরপরে 10 মিনিট হ্যাঁ তার কাছ থেকে সারা পাওয়া যাচ্ছে না। কিন্তু উনি তো কমেন্ট করতেছেন, ব্যাক স্টেজে কমেন্ট করতেছিলেন যে হ্যাঁ ওই থাকাকালীনই, কিন্তু আমি জানি না যে কেন উনি কথা বলছিলেন না।